এআই নিয়ে যে কথা সবাই জানতে চায়, আমরা ঢাকাবাসীকে ধন্যবাদ দিই যে তাদের অনেক আগ্রহ এই বিষয়টা নিয়ে। তো এটা হলো কি, আমি এআইকে কখনো ধন্যবাদ দিই না। আমি সবসময়ের জন্য ধন্যবাদ দিই এই দেশের মানুষকে, এই শহরের নাগরিককে, যারা নিজ ইচ্ছায় তারা আইনটা মেনে চলতে চায়। সকল লোক যদি আজকে নিয়ত করে, যদি ইচ্ছা পোষণ করে যে আমি এই সিগন্যাল মানবো না, আপনি 1 লক্ষ কেন 1 কোটি এআই দিয়ে আপনি কিছু করতে পারবেন না। সুতরাং এআই যতটা গুরুত্বপূর্ণ, এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সাধারণ নাগরিকদের মানসিকতা, যে আমরা এটা চাচ্ছি, আমরা নিয়মের মধ্যে থাকতে চাচ্ছি, ওটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরেও হয় কি, যে আমরা প্রযুক্তির সহায়তা নেই এই কারণেই নেই যে সবাই তো হয়তো স্বেচ্ছায় নিয়মটা পালন করবে না। যারা স্বেচ্ছায় পালন করতে না চায় তাদের জন্য এআই, তাদের জন্য প্রযুক্তি। তো আমরা আশা করি যে প্রযুক্তির ব্যবহার এত বেশি লাগবে না। আমরা আসলে নিয়ম মানার জাতির নিয়ম মানতে চাই। আমরা একটা প্ল্যাটফর্মের অপেক্ষা থাকি যে ভালো একটা প্ল্যাটফর্ম আমরা দিতে পারি কিনা। যদি এই প্ল্যাটফর্মটাকে নিশ্চিত করা যায়, তখন আমার বিশ্বাস মানুষ নিজ থেকে আইন মানবে। আমাদের 13টা সিগনালে আমাদের সেমি অটোমেটিক ট্রাফিকে আমরা চালাই। সবসময় যে পারি তা কিন্তু না, আমাদের মাঝে মাঝে এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, তখন আমাদের এটা অফ করতে হয়। হঠাৎ করে যখন বড় বর্ষণ হয়, বৃষ্টি হয়, তখন আমাদের অফ করতে হয়। এমনকি সব ঠিক আছে, তারপর হঠাৎ করে একটা ঝামেলা লেগে গিয়েছে। কেন লাগে? কারণ একই সড়কে আমাদের মোটরাইজ এবং নন মোটরাইজ যে ভেহিকেল আছে একসঙ্গে চলে। আমরা অনেক ক্ষেত্রে পারি না, বাধ্য হয়ে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমাদের ট্রাফিক সিগন্যাল যেটা, এটাকে আমরা বন্ধ রাখি। আমরা মানে মিথ্যাচারে বিশ্বাস না, এটা হয়, তবে কখন কেন হয় এটা আমরা জানি। আর এআই মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, এটা অনুযায়ী অত্যন্ত স্বল্পতম সময়ের মধ্যে আমরা আরো 50টা সিগন্যাল কাজ করছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। আমাদের এন্ড থেকে আমরা প্রস্তুত আছি, যখন তারা আমাদেরকে অবকাঠামোটা করে দিবে তখন আমরা এখানে এআই লাগিয়ে দিব। তবে আমরা বিশ্বাস করি যে আমরা যদি এই কাজটা করতে পারি, তাহলে ঢাকাবাসীর মধ্যে আস্তে আস্তে যে প্রবণতা লক্ষ্য করছি, এইটা সাংঘাতিকভাবে কাজ করবে এবং ট্রাফিকে একটা শৃঙ্খলা ফিরে আসবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা দয়া করে 300 ফিটে যান। ওখানে কিন্তু আমরা প্লাগ অ্যান্ড প্লে, আমরা কিন্তু নতুন কনসেপ্ট নিয়ে এসেছি যে প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরা লাগানো। এর অর্থ হচ্ছে যে এআই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা যথেষ্ট দামি। তো যেহেতু আমাদের অর্থ স্বল্পতা রয়েছে, বাজেট স্বল্পতা আছে, এবং আমরা অনেক বেশি জায়গা খুব দ্রুত সময়ের মধ্যে কাভার করতে চাই, এই কারণে আমাদের ওটাও কাজ করবে ট্রাফিকের মামলার ক্ষেত্রে এবং ট্রাফিক শৃঙ্খলার ক্ষেত্রে, তবে তুলনামূলকভাবে ওটা দাম কম। এই কারণে আমরা 1000 নতুন আমরা ক্যামেরা বসানোর প্রস্তুতি নিয়েছি। এর অংশ হিসাবে আমাদের যে ওই 36 জুলাই এক্সপ্রেসওয়ে যেটাকে আমরা বলি, প্রচলিতভাবে 300 ফিট সড়ক যেটাকে বলি, ওখানে অলরেডি আমাদের ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। আমরা পিওএইচএস যে পয়েন্টটা আছে ওখানে একটা বসিয়েছি, 4টা ক্যামেরা বসিয়েছি। আজকে মস্তুলে বসছে আরো 4টা ক্যামেরা, এবং ওই রোডে আমরা ক্যামেরা দিয়ে থেকে শুরু করে আমরা ন্যূনতম সময়ের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আরো 1000টা ক্যামেরা বসাতে যাচ্ছি। এআই ক্যামেরার কাজ হচ্ছে ফুললি অটোমেটিক কাজ করা। আর এখন যে আমরা ক্যামেরা বসাচ্ছি, এটা রেকর্ডটা থাকবে ভিতরে, এইচডি কার্ডে রেকর্ড থেকে যাবে, একই কাজ করবে। ওইটাকে আমরা সংগ্রহ করে পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে মামলা জেনারেট করব। আর একটা বিষয় নিয়ে আমরা কাজ করছি, আপনি দেখেন যে আমাদের পাশ দিয়ে এইমাত্র একটা অ্যাম্বুলেন্স গেল, এর কোনো প্রয়োজন নাই এই হুটারটা বাজানো, কোনো প্রয়োজন নাই। কারণ এখানে দেখেন, এখানে সে কোনো জামে পড়ে নাই বা কিছু হয় না, কিন্তু হুটার বাজাচ্ছে। এই যে আমাদের চারদিকে হর্ন বাজানোর যে বিষয়টা, আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি আমাদের ট্রাফিকে যারা কাজ করেন এবং আপনারা যারা সাংবাদিক কাজ করেন মাঠে ঘাটে সবসময়, আপনি তো আপনার দয়া করে হিয়ারিং চেষ্টা করেন, আপনার শ্রবণ শক্তির এটি বিরাট অংশ নাই। আমি একদম নিশ্চিতভাবে বলে দিতে পারি। এর কারণটা কি জানেন? কারণটা তো আমারই নাই। আমি সম্প্রতি হিয়ারিং টেস্ট করেছি, আমার শ্রবণ শক্তির বড় একটা অংশ হ্রাস পেয়েছে, এবং আমি আমার বিশ্বাস যে এইভাবে চলার পরে 5 বছর পরে আমাকে হিয়ারিং এইড ব্যবহার করতে হবে। আমি নর্মাল কানে শুনবো না, আমি শুনবো না, এটা আমার কাছে টেস্ট রিপোর্ট আছে। তাহলে এই যে আমাদের এই যে বিষয়গুলো দিনের পর দিন, আপনারা সাংবাদিক, আমরা পুলিশ, বিশেষ করে ট্রাফিক পুলিশ যারা আমরা এই যে পথে থাকছি, আমাদের কান চলে যাচ্ছে, আমাদের ফুসফুস চলে যাচ্ছে, আমাদের মাথা ব্যথা হচ্ছে,
আমাদের ব্যাক পেন হচ্ছে এবং অসংখ্য রোগে আমরা ভোগা শুরু করেছি। এগুলো তো আনসিন, এগুলো দেখা যায় না। আপনি অর্থ দিয়ে এটাকে কখনো পূরণ করতে পারবেন না। আমার এই ক্ষতি কখনো আর্থিকভাবে পূরণযোগ্য না। তাহলে এই যে আমরা সবাই মিলে এই ঢাকা শহরকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছি, এখান থেকে তো আপনার একটা উত্তরণ প্রয়োজন, আপনাকে তো করতে হবে কিছু একটা। তো সেই জন্যই আমরা অতি সম্প্রতি দেখবেন যে হাইড্রোলিক হর্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের হুটার, তারপরে অবৈধভাবে যে সমস্ত আপনার ওটা হুটার ছাড়াও যে বিভিন্ন ধরনের বাতি আমরা ব্যবহার করি, তো এগুলোর ব্যাপারে আমাদের কিন্তু অভিযান চলছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এত বেশি মাত্রায় আমরা নিয়ম ভাঙছি। আপনি এখানে দাঁড়িয়ে কথা বলছি আমরা, আপনি দেখেন যে এখানে কথা কিন্তু নর্মালি শোনার কথা না, আপনি কিছু শুনতে পাচ্ছেন না। তাহলে এভাবে তো একটা শহর বাঁচে না। আমাদেরকে একটা কঠিন সিদ্ধান্তে আসতেই হবে। আমরা যদি শৃঙ্খলায় না আসি, আমাদের তো জীবন শেষ, আপনি পরবর্তী প্রজন্মকে বাঁচাতে পারবেন না।